All the viewers are welcome to my channel. আমি প্রণব সেন তোমাদের সাথে ইংরেজিতে। আজ আমি একটা নতুন জিনিস দেখাচ্ছি। দেখো, তোমরা দেখেছো ইংরেজি বাক্যতে ক্রিয়ার সাথে আইএনজি যুক্ত থাকে, কিন্তু আজকে আমরা জানবো ক্রিয়ার সাথে আইএনজি যুক্ত হলে, মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে ভার্বের বানানের কিছু কিছু পরিবর্তন ঘটে। সেই পরিবর্তনগুলো আমরা সবাই জানি যে ভার্ব ওয়ানের সাথে আইএনজি যুক্ত করতে হয় বিভিন্ন ক্ষেত্রে। শুধু যে কন্টিনিউয়াস টেন্সেই ভার্ব ওয়ানের সাথে আইএনজি যুক্ত করতে হয় তা নয়, অন্যান্য বিভিন্ন ক্ষেত্রেও ভার্ব ওয়ানের সাথে আইএনজি যুক্ত করতে হয়। এখন ভার্ব ওয়ানের সাথে আইএনজি যুক্ত করতে গেলে সেই ভার্ব ওয়ানের বানানের কিছু কিছু পরিবর্তন ঘটে। সেই পরিবর্তনগুলো কেমন এবং কিভাবে, ওটা আমরা জানবো। ভেরি ইন্টারেস্টিং একটা ক্লাস, লক্ষ্য করো, দেখো। ভার্ব ওয়ানের সাথে আইএনজি যুক্ত করব আমরা। ভার্ব ওয়ানের সাথে আইএনজি যুক্ত করব। মনে রাখো যে ভার্ব ওয়ানের সাথেই কিন্তু আইএনজি যুক্ত হয়, ভার্বের অন্য কোনো রূপের সাথে আইএনজি যুক্ত হয় না। ভার্বের রূপ অনেকগুলোই আছে, ভার্ব ওয়ান আছে, ভার্ব টু আছে, ভার্ব থ্রি আছে। ভার্ব ওয়ানকে প্রেজেন্ট রূপ বলে, ভার্ব টুকে পাস্ট রূপ বলে, ভার্ব থ্রিকে পাস্ট পার্টিসিপল রূপ বলে। আমরা প্রেজেন্ট রূপের সাথে আইএনজি যুক্ত করি। এই যে এখানে লেখা আছে আশা, তৈরি করা, বাস করা, ভালোবাসা, ত্যাগ করা, ওঠা, কামড়ানো, এটা হবে কামড়ানো, কামড়ানো। তারপর দেখো লেখা আছে জ্বালানো, থাকা, হারানো। আশা কাম, তৈরি করা মেক, বাস করা লিভ, ভালোবাসা লাভ। এই যে বানানগুলো দেখছো, এই বানানগুলো সবই ভার্ব এবং এগুলো ভার্বের প্রথম রূপ, মানে প্রেজেন্ট রূপ। এই বানানগুলো শেষে, মানে স্পেলিং গুলো শেষে দেখো লেখা আছে ই ই ই ই ই প্রত্যেক ক্ষেত্রে। এখন জানো ভার্ব ওয়ানের শেষে যদি একটা ই থাকে, মাথায় রাখো একটা ই, একখানা ই থাকে, এবং সেই ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত করার দরকার হয়, হতেই পারে বাক্য গঠন করার ক্ষেত্রে ভার্ব ওয়ানের সাথে আইএনজি যুক্ত করার দরকার হতেই পারে। তার বিভিন্ন ক্ষেত্র আছে, সেগুলো পরের ভিডিওতে আমি তোমাদের দেখাবো। ভার্ব ওয়ানের সাথে আইন যুক্ত করলে সেই ভার্ব ওয়ানের শেষে যদি একটা ই থাকে, আবার স্মরণ করো, একটা ই থাকে, তাহলে সেই ই উঠে যায়, উঠে গিয়ে তারপরে আইএনজি যুক্ত হয়। যেমন কাম, সিও এম ই কাম, শেষে ই আছে, একটা ই আছে, তার সাথে আইএনজি যুক্ত হয়েছে, বানান হয়েছে সিও এম আইএনজি, ইটা নেই। ঠিক এরকম মেক আইএনজি, মেকিং, মেকের শেষে ই আছে, কিন্তু যখন আইএনজি যুক্ত করলে ই আর নেই, বানানটা হয়েছে এম এ কে আইএনজি। বাস করা লিভ, আইএনজি যুক্ত করেছো, বানান হয়েছে এল আই ভি আইএনজি, এটা উঠে গেছে। এইরকম সবগুলোই। লাভ আইএনজি লাভিং, লিভ এল ই এ ভি ই আইএনজি লিভিং। এই লিভ আর এই লিভ, দুটো লিভের পার্থক্য লক্ষ্য করো। এল আই ভি বাস করা আর এল ই এ ভি ই লিভ ত্যাগ করা। এই লিভ শেষে ই আইএনজি যুক্ত করেছো, বানান হয়েছে এল আই ভি আইএনজি। লাভেও তাই, বাট এল ই এ ভি ই আইএনজি যুক্ত করেছো, বানান হবে এল ই এ ভি আইএনজি। এরকম রাইজ ই আছে, আইএনজি যুক্ত হয়েছে, রাইজিং, ই উঠে গেছে। বাইট ই আছে, আইএনজি যুক্ত হয়েছে, বানান হয়েছে বাইটিং, বি আই টি আইএনজি। ড্রাইভ চালানো, আইএনজি যুক্ত হয়েছে, ড্রাইভিং। হ্যাভ মানে থাকা, হ্যাভের সাথে আইএনজি যুক্ত হয়েছে, হ্যাভিং। লস হারানো, লসের সাথে আইএনজি যুক্ত হয়েছে, লসিং। তাহলে মনে রাখতে কি হবে, মনে রাখতে হবে কি, ভার্ব ওয়ানের শেষে যদি একটা ই থাকে, একটা ই থাকে, একটা ই থাকে, একটা ই থাকে, সেই ভার্ব ওয়ানের সাথে যদি আইএনজি যুক্ত করতে হয়, ই উঠে গিয়ে আইন যুক্ত করতে হয়। যেমন কামিং, মেকিং, লিভিং, লাভিং, লিভিং, রাইজিং, বাইটিং, ড্রাইভিং, হ্যাভিং, লসিং। তাহলে আবার বলছি একই কথা, মনে রাখো ভার্ব ওয়ানের শেষে যদি আইএনজি, যদি একটা ই থাকে, ভার্ব ওয়ানের শেষে যদি একটা ই থাকে, সেই ভার্ব ওয়ানের সাথে যদি আইএনজি যুক্ত করতে হয় ইংরেজি বাক্য তৈরি করার ক্ষেত্রে, ই উঠে গিয়ে আইএনজি যুক্ত হয়। এখন দেখো দু একটা ব্যতিক্রম। দেখো বিই বি, বি মানে হওয়া, বি একটা ওয়ার্ড, এর একটা অর্থপূর্ণ, এর একটা অর্থ আছে। এই বিই সাথে আইএনজি যুক্ত করেছো, ই না, ই ওঠেনি, বানান হচ্ছে বিই আইএনজি। মনে রাখো এখানে কি শিখলে, ভার্ব ওয়ানের শেষে একটা ই থাকলে উঠে যায়, ঠিক কথা। উদাহরণগুলো দেখলে
ব্যতিক্রম হচ্ছে বিই যুক্ত আইএনজি ইকুয়াল টু বিইং, ই ওঠেনি, মনে রাখবে। আরেকটা দেখো, এই যে এস ডাবল ই সি, এখানে দুটো ই আছে যাকে ডাবল ই বলা হচ্ছে, এর অর্থ হচ্ছে দেখা। বা এফ এল ডাবল ই ফ্লি, শেষে দুটো ই আছে যার অর্থ হচ্ছে পালানো। এখানে একটা পয়াকার হবে, পালানো। এটা একটা ভার্ব, এটা ভার্বের প্রথম রূপ, এটা একটা ভার্ব মানে ক্রিয়া, এটা তার প্রথম রূপ, এর সাথে আইএনজি যুক্ত করা হয়েছে, এইভাবে আইএনজি যুক্ত করা হয়েছে, সিইং হয়েছে, ফিলিং হয়েছে। দুটো করে ই থাকলে সেই ভার্বের শেষে এই দুটো ই ওঠে না। তাহলে কি শিখলাম? যে বিই এখানে যদিও বা একটা ই রয়েছে, তথাপি আইএনজি যুক্ত করতে গেলে সেই ই ওঠেনি। বা সি, ফ্লি, এই ভার্বগুলো শেষে দুটো করে ই আছে, আইএনজি যুক্ত হয়েছে, কিন্তু ওই ই দুটি ওঠেনি, তারপরে আইএনজি যুক্ত হয়েছে। এক্ষেত্রে আমরা মনে রাখবো, যদি কোনো ভার্বের শেষে দুটো ই থাকে, তার সাথে আইএনজি যুক্ত করার দরকার হলে ওই দুটি ই উঠবে না। আবার বিই শব্দের শেষে একটা ই আছে, কিন্তু ওই একটা ই উঠবে না যখন আইএনজি যুক্ত করা হবে। তোমরা কখনোই এই বানানটা কিন্তু লিখো না, এটা লিখবে না, ওর অর্থ নেই। এটা লিখবে না, এর অর্থ নেই। নেক্সট ধাপে আসছি। মারা যাওয়া, শোয়া, বাঁধা, ডাই, লাই, টাই, খুব পরিচিত শব্দ এগুলো, আমরা সবসময় ব্যবহার করি। আইএনজি যুক্ত করতে দরকার হতেই পারে বাক্য গঠন করার ক্ষেত্রে, কিন্তু বানানের কিছু পরিবর্তন ঘটে। এক্ষেত্রে যেমন বানানের পরিবর্তন দেখেছো, এক্ষেত্রেও কিছু বানানের পরিবর্তন দেখো। এটা একটা ভার্ব ডাই, শেষে আইই আছে, পুরো বানানটা ডিআইই। এই ডিআইই এই বানানের সাথে আইএনজি যুক্ত করতে হচ্ছে। মাথায় রাখো, এটা কিন্তু ভার্ব ওয়ান, এটা ভার্ব ওয়ান, এটা ভার্ব ওয়ান, এগুলো ভার্বের প্রেজেন্ট রূপ। এই ভার্ব ওয়ানের শেষে আইই আছে। এই যে লাই, এটা একটা ভার্ব ওয়ান, এই বানানের শেষে আইই আছে। এই যে টাই, এটা ভার্ব ওয়ান, এই বানানের শেষে আইই আছে। দরকারে আইএনজি যুক্ত করতে হতেই পারে। এই আইএনজি যুক্ত করার সময় আইই থাকলে উঠে গিয়ে ওয়াই বসে। তাহলে কি রাখবো মাথাতে? কোনো ভার্বের শেষে যদি আইই থাকে, সেই ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত করার দরকার হয়, সেক্ষেত্রে আইই উঠে গিয়ে ওয়াই হয়, তারপরে আইএনজি যুক্ত হয়। আইই উঠে গিয়ে ওয়াই হবে, তারপরে আইএনজি যুক্ত হবে। যেমন ডি ওয়াই আইএনজি। লক্ষ্য করো, এল আইই বানানের শেষে আইই আছে, এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করলে আইই উঠে গিয়ে সেই জায়গায় ওয়াই আসে, তারপর আইএনজি যুক্ত হয়। ঠিক তেমনি টিআই টাই, এটা একটা ভার্ব, এই ভার্বের শেষে আইই আছে, আইএনজি যুক্ত করার দরকার হতেই পারে। যদি আইএনজি যুক্ত করার দরকার হয়, সেক্ষেত্রে বানানো হবে টি ওয়াই আইএনজি, টাইম। ওয়াই বসেছে আইইর জায়গায়। তাহলে কি শিখলাম লাস্ট? কোন একটা ভার্বের শেষে আইই থাকলে, কোন একটা ভার্বনের শেষে আইই থাকলে, কোন ভার্বনের শেষে আইই থাকলে, সেই ভার্বনের সাথে আইএনজি যুক্ত করার দরকার হলে আইই উঠে গিয়ে ওয়াই বসে, আইই উঠে গিয়ে ওয়াই বসে, আইই উঠে গিয়ে ওয়াই বসে। আইএনজি যুক্ত করার সময় বানানটা কেমন হয়? ডি ওয়াই আইএনজি বা এল ওয়াই আইএনজি বা টি ওয়াই আইএনজি। দেখো, দৌড়ানো, এর ইংরেজি রান। রাখা, যার ইংরেজি অর্থ হচ্ছে পুট। সাঁতার কাটা, সুইম। থামা, স্টপ। খনন করা, ডিগ। ভ্রমণ করা, ট্রাভেল। ঝগড়া করা, কোয়ারেল। পাওয়া, গেট। এগুলো সব ভার্বের প্রথম রূপ। এই যে ভার্বটা লিখেছি আর ইউ এন রান, যার বাংলা অর্থ দৌড়ানো, এই রান বানানের শেষে এন আছে। এন হলো কনসোনেন্ট। এন, এই যে অক্ষর, এই যে লেটার এন, এই যে একটা ওয়ার্ড, এই ওয়ার্ডের শেষে এন নামক লেটারটা কনসোনেন্ট, এবং এনের ঠিক আগে আছে ইউ। ইউ হলো ভাওয়েল। তাহলে রান নামক ওয়ার্ডের শেষে একটা লেটার আছে, সেটা এন, সেটা কনসোনেন্ট। তার ঠিক আগে একটা ভাওয়েল আছে ইউ। তাহলে কি শিখছি? রান নামক শব্দের
শেষে একটা কনসোনেন্ট আছে, তার ঠিক আগে একটা ভাওয়েল আছে, মনে রাখতে হবে একটা। কোনো ভার্বের শেষে যদি একটা কনসোনেন্ট থাকে এবং তার ঠিক আগে একটা ভাওয়েল থাকে, কোনো ভার্বের শেষে যদি একটা কনসোনেন্ট থাকে তার ঠিক আগে একটা ভাওয়েল থাকে, আবারও বলি একটা কনসোনেন্ট থাকে, কোনো ভার্বের শেষে একটা কনসোনেন্ট আছে, তার ঠিক আগে একটা ভাওয়েল আছে, তাহলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে গেলে শেষের কনসোনেন্ট দুটো হবে। যেমন পুট, সুইম, স্টপ, ডিগ, ট্রাভেল, কোয়ারেল, গেট। পুট, পুটিং, সুইম, সুইমিং, স্টপ, স্টপিং, ডিগ, ডিগিং, ট্রাভেল, ট্রাভেলিং, কোয়ারেল, কোয়ারেলিং, গেট, গেটিং। রিপিট করছে একবার, মন দিয়ে শোনো। কোন ভার্বের শেষে যদি একটা কনসোনেন্ট থাকে, তার আগে যদি একটা ভাওয়েল থাকে, কোন ভার্বের শেষে যদি একটা কনসোনেন্ট থাকে, তার ঠিক আগে একটা ভাওয়েল থাকে, কোন ভার্বের শেষে যদি একটা কনসোনেন্ট থাকে, তার আগে একটা ভাওয়েল থাকে, অনুরূপ দেওয়া আছে এখানে অনেকগুলো, সেই ভার্বের সাথে দরকারে আইএনজি যুক্ত করার দরকার হতেই পারে, তখন লাস্ট কনসোনেন্ট দুটো হয়, লাস্ট কনসোনেন্ট দুটো হয়, লাস্ট কনসোনেন্ট দুটো হয়। এই যে এল, এটা লাস্ট কনসোনেন্ট, দুটো হচ্ছে। এই যে এল লাস্ট কনসোনেন্ট, দুটো হচ্ছে। এই যে টি লাস্ট কনসোনেন্ট, দুটো হচ্ছে। মনে রাখার বিষয় কি, কোন একটা ভার্বের শেষে একটা কনসোনেন্ট আছে, সেই কনসোনেন্টের ঠিক আগে একটা ভাওয়েল আছে, সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করার দরকার হচ্ছে, লাস্ট কনসোনেন্ট দুটো হয়ে যাবে, লাস্ট কনসোনেন্ট দুটো হবে। উদাহরণগুলো দিয়েছি, ভালো করে লক্ষ্য করো। এবার দেখা যাক আরেকটা রকম নিয়ম। যেমন ইট একটা ভার্ব, স্লিপ একটা ভার্ব, স্টুপ উচ্চারণ হচ্ছে স্টুপ, STOOP, স্টুপ, এটা একটা ভার্ব। আরো কতগুলো লিখেছি দেখো। এই যে একটা ভার্ব ইএটি, এই ভার্বের শেষে টি আছে, টি এর ঠিক আগে দুটি ভাওয়েল আছে, ই এ। তাহলে কি জানছি, কোন একটা ভার্বের শেষে যদি একটা কনসোনেন্ট থাকে আর তার ঠিক আগে যদি দুটি ভাওয়েল থাকে, তাহলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করলে লাস্ট যে কনসোনেন্ট আছে সেটা ডবল হবে না। SLEEP স্লিপ, তার সাথে আইএনজি যুক্ত হয়েছে, পি একটা কনসোনেন্ট, এটা লাস্ট লেটার পি একটা কনসোনেন্ট, তার আগে দুটো ই আছে, ই দুটি হলো ভাওয়েল, এর সাথে আইএনজি যুক্ত করা হয়েছে, স্লিপিং, পি একটা। ঠিক সেরকম স্টুপ, শেষে একটা পি আছে, তার আগে দুটি ভাওয়েল আছে, আইএনজি যুক্ত করতে হয়েছে, স্টুপিং, MEAN, মিন, অর্থ প্রকাশ করা, লাস্ট এন একটা কনসোনেন্ট, তার আগে দুটি ভাওয়েল ই এ, আইএনজি যুক্ত করতে হচ্ছে, মানে MEAN আইএনজি, দুটো এন হয়নি, লাস্ট কনসোনেন্ট একটাই রয়ে গেছে। মিট, আইএনজি যুক্ত করেছি, MEET, সিক যুক্ত আইএনজি, সিকিং, কে একটা আইএনজি যুক্ত করা সত্ত্বেও। অর্থাৎ কি জানলাম, যদি কোনো ভার্ব ওয়ান এর শেষে একটা কনসোনেন্ট থাকে, তার ঠিক আগে দুটি ভাওয়েল থাকে, সেই ভার্ব ওয়ানের সাথে আইএনজি যুক্ত করার দরকার হয়, লাস্ট কনসোনেন্ট একটাই থাকে, দুটো হয় না। এবার এই ধাপটা দেখি, কোন একটা ভার্ব FLOW, ফ্লো, প্রবাহিত হওয়া, আইএনজি যুক্ত হয়েছে, এটা সেমি ভাওয়েল, ডাব্লুটা হচ্ছে সেমি ভাওয়েল, আইএনজি যুক্ত হয়েছে, সেমি ভাওয়েল কিন্তু ডবল হয়নি। অর্থাৎ কি শিখলাম, কনসোনেন্টের আগে দুটি ভাওয়েল থাকলে, কনসোনেন্টের আগে দুটি ভাওয়েল থাকলে, একটা কনসোনেন্ট তার আগে দুটি ভাওয়েল থাকলে বানানের যেমন কোনো পরিবর্তন ঘটে না, ঠিক তেমনি কোন একটা ভার্বের শেষে যদি একটা সেমি ভাওয়েল থাকে, কোন ভার্বের শেষে একটা সেমি ভাওয়েল থাকে, কোন ভার্বের শেষে একটা সেমি ভাওয়েল থাকে, তার আগে যদি ভাওয়েল থাকে, বানানের কোনো পরিবর্তন হয় না আইএনজি যুক্ত করার সময়, যেমন এগুলো। প্রবাহিত হওয়া, ফ্লো, আইএনজি, ফ্লোয়িং, জানা, নো, আইএনজি, নোয়িং, আঁকা, ড্র, আইএনজি, ড্রয়িং। এখন একটা জিনিস মাথায় রাখো, এই প্রবাহিত হওয়া, ফ্লো, এটা কিন্তু নদী, জল এইসবের ক্ষেত্রে।
আর এটা আছে ব্লো, BLOW, ব্লো, প্রবাহিত হওয়া, সেটা বাতাসের ক্ষেত্রে। দেখে রাখো এখানে BLOW, ব্লো, এটা বাতাস প্রবাহিত হওয়ার ক্ষেত্রে। কি লিখলাম? প্রবাহিত হওয়া, প্রবাহিত হওয়া, এটা বাতাসের ক্ষেত্রে। আর এটা জল বা নদীর ক্ষেত্রে। এর সাথে তুমি আইএনজি যুক্ত করছো, হতেই পারে দরকার আইএনজি যুক্ত করার, বানাতে হবে BLOWING। এই সকল সেমি ভায়েল গুলো ডবল হচ্ছে না। এবার দেখো ভার্বের শেষে ওয়াই আছে, লক্ষ্য করো এই ওয়াই এর আগে ভাওয়েল আছে, PRAY, প্রে, প্রার্থনা করা। এই বানানটা PREY, প্রে, ই থাকার জন্য এর বাংলা অর্থ স্বীকার করা। PLAY, প্লে, সবাই জানি খেলা করা। এই ভার্বগুলোর সাথে আইএনজি যুক্ত করার দরকার হয়েছে। যখন প্রে তার সাথে আইএনজি যুক্ত করা হচ্ছে তখন বানানটা হচ্ছে প্রেইং। দেখো বানানের কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ মাথায় রাখো যদি কোনো ভার্ব ওয়ান এর শেষে ওয়াই থাকে, তার ঠিক আগে ভাওয়েল থাকে, আইএনজি যুক্ত করার দরকার হয়, বানানের কোনো পরিবর্তন হয় না। কোনো একটা ভার্ব ওয়ান এর শেষে ওয়াই থাকে, তার আগে একটা ভাওয়েল থাকে, তার সাথে আইএনজি যুক্ত করার দরকার হয়, বানানের কোনো পরিবর্তন হয় না। এক্ষেত্রেও ঠিক তাই। এবার দেখো এই যে ক্রাই ভার্বটা বা ফ্লাই ভার্বটা বা বাড়ি, এই যে ভার্বটা, এগুলো সব ভার্বের প্রথম রূপ। এই রূপগুলোর সাথে আমরা আইএনজি যুক্ত করেছি। ক্রাই ভার্বের শেষে ওয়াই আছে, তার ঠিক আগে একটা কনসোনেন্ট আছে। ফ্লাই ওয়াই আছে, তার ঠিক আগে একটা কনসোনেন্ট আছে। বাড়ি লাস্ট ওয়াই, তার আগে একটা কনসোনেন্ট আছে। ক্রাই কান্না করা বা কাঁদা, ফ্লাই ওড়া, বাড়ি কবর দেওয়া। এর সাথে আইএনজি যুক্ত করতে হচ্ছে। ক্রাইয়ের সাথে আইএনজি যুক্ত করতে হয়েছে দরকারে, ফ্লাইয়ের সাথে আইএনজি যুক্ত করা হয়েছে দরকারে, বাড়ির সাথে আইএনজি যুক্ত করেছো তোমরা দরকারে। বানানের কোনো পরিবর্তন হয়নি। CRYING, ক্রাইং, ওয়াই এর আগে কনসোনেন্ট আছে, আইএনজি যুক্ত করেছো, CRYING, বানানের কোনো পরিবর্তন হয়নি। ফ্লাইং এর ক্ষেত্রেও তাই, বানানের কোনো পরিবর্তন হয়নি। বাড়ির ক্ষেত্রেও তাই, বানানের কোনো পরিবর্তন হয়নি। দেখো ওয়াই এর আগে ভাওয়েল আছে, তার সাথে আইএনজি যুক্ত করতে হয়েছে, বানানের পরিবর্তন হয়নি। এক্ষেত্রে দেখো ওয়াই এর আগে কনসোনেন্ট আছে, আইএনজি যুক্ত করা হয়েছে, বানানের কোনো পরিবর্তন হয়নি। তাহলে কি জানবো? যদি কোনো ভার্ব ওয়ানের শেষে ওয়াই থাকে, তার ঠিক আগে একটি কনসোনেন্ট থাকে বা ভাওয়েল থাকে, সেই ভার্ব ওয়ানের সাথে আইএনজি যুক্ত করার দরকার হয়, সেক্ষেত্রে বানানের কোনো পরিবর্তন হয় না। আশা করি এই ভিডিও তোমাদের খুব কাজে লাগবে। তোমরা ক্লাস স্টুডেন্টই হও বা চাকরির পরীক্ষাতেই বসো, উভয় ক্ষেত্রে এই সকল বিষয়গুলো খুব প্রয়োজন। কারণ ইংরাজি এমন একটা সাবজেক্ট যেটা সাধারণত প্রত্যেক সময়তে আমাদের কাজে লেগে থাকে। আর আমি এই মুহূর্তে যা দেখাচ্ছি সেগুলো খুব প্রাইমারি লেভেলের বিষয়। এটা ক্লাস স্টুডেন্ট যারা রাইটিং স্কিল করছো, পাঠ্য বই পড়ছো, তাদের জন্য এগুলো খুব প্রয়োজন। বা যারা বিভিন্ন চাকরি পরীক্ষায় বসছো, তাদের মিসপেলড আসতে পারে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায়, এরর কারেকশন আসতে পারে, তার জন্য কিন্তু এগুলো খুবই প্রয়োজন। যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে তোমরা নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করে তোমাদের মন্তব্য জানিও এবং এটা শেয়ার করো তোমাদের প্রিয়জনদের কাছে ও সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।